কোরআনের কাজ অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসবে। এই জন্য ইসলাম হলো নূর। জোরে কোন ইসলাম কি? আল ইসলামু নূরুন। ইসলাম ছাড়া যত মতবাদ পৃথিবীতে আছে সমস্ত অন্ধকার, বাতিল। একমাত্র আল্লাহর দ্বীন, আল্লাহর হুকুম, আল্লাহর আইনই হলো চিরসত্য। ঠিক কিনা বলেন? কোরআনের পক্ষে আপনারা আছেন? কোরআনের পক্ষে আছেন না নাই? দুহাত তুলে দেখেন তো কারা কারা কোরআনের পক্ষে আছেন। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন মানুষ ভুল পথে যাবে, অন্ধকারে যাবে, আর তুমি সেই মানুষকে আলোর দিকে নিয়ে আসবে। কিন্তু বলো তো, কোরআন চ্যালেঞ্জ দিয়ে তোমার ভিতরে কোনো ভুল ভ্রান্তি আছে নাকি? তৎকালীন যুগে মক্কার কাফেরেরা এই প্রশ্ন করত, ঠিক কিনা বলেন? এখনো বর্তমানে কতগুলো নাস্তিক মুশরিক আছে, এরাও প্রশ্ন করে না? করছে গান বাজনা কোরআনের কোন জায়গায় হারাম আছে এটা বলে দেখ, না হলে মৌলবীদেরকে পিটাবো। কি শোনেন নাই আপনারা? আপনারা শোনেন নাই? নাউজুবিল্লাহ পড়েন। কত বড় বেয়াদব! আর এই কোরআনের ভিতরেই তো গান বাজনাকে হারাম করা হয়েছে। জোরে কোন নাউজুবিল্লাহ। কি করা হয়েছে? হারাম করা হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সহিহ হাদিস দ্বারা প্রমাণিত গান বাজনা হারাম। সেই যুগের মানুষেরা আল্লাহর নবীজির কোরআনে কারীম তেলাওয়াত করা শোনার পরে তারা, সেই যুগের মানুষেরা, তখন তারা কি বলতো ভালো করে আপনারা একটু শোনেন। ওয়াকালু আসাতিরুল আউয়ালিনা তাতাবাহা ফাহিয়াতুম লাইহি বুকরাতাও ওয়া আসিলা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফেররা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাগুলি বলে এগুলো হলো পূর্বের যুগের কথা। জোরে কর নাউজুবিল্লাহ। এটা হলো কাল্পনিক, এটা হলো তৈরি করা পূর্বের যুগের বানানো কথা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের কথা আবার বলছেন, ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা ক্বালু ক্বাদ সামি'না লাউ নাশাউ লাকুলনা মিসলা হাযা ইন হাযা ইল্লা আসাতিরুল আউয়ালিন। ওই কাফেরেরা তখন বলেছিল, আল্লাহ নবীজির কোরআন তেলাওয়াত করা শুনে তখন তারা বলেছিল, তোমরা বলো আমরাও এই সমস্ত কথাগুলি বলতে পারি মুহাম্মদ যা বলে। জোরে কোন নাউজুবিল্লাহ। মুহাম্মাদের কথাগুলি আমরাও বানায় বানায় বলতে পারি। আর এই কথাগুলি পূর্বর যুগের কথা, কাল্পনিক কথা ছাড়া আর কিছু নয়। এই কথাগুলিকে তোমরা বিশ্বাস করো না। জোরে কোন নাউজুবিল্লাহ। এই কথা কাফেরেরা বলতো। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য করে কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক তখন চ্যালেঞ্জ করলেন, একে একে 3 বার তিনি চ্যালেঞ্জ করলেন। জোরে কোন কয়বার? কয়বার? 3 বার। আল্লাহ পাক প্রথমবারে চ্যালেঞ্জ করে আল্লাহ পাক তিনি বললেন, ভালো করে শুনুন, কুল্লা ইনি জিতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা ইয়াতু বিমিসলা হাযাল কুরআনি লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমগ্র পৃথিবীর মানুষ তোমরা যারা আছো আর যত জিন জাতি আছে সবগুলো তোমরা একজোট হয়ে যাও। সবগুলো কি? একজোট হয়ে যাও। জোট বোঝেন না আপনারা? আমাদের দেশে জোট আর ভোট তো আমরা খুব বেশি বুঝি। কি বলেন, বুঝি কি না?
দেশে যতগুলো মানুষ ততগুলো জোট আছে, তার মানে পাঠি আছে। এমনও পাঠি আছে, সভাপতি আছে, সেক্রেটারি আছে, এরকমও পাঠি পাওয়া যায়, যায় না? তাহলে আল্লাহ বলছে জোট তোমরা হও, জিন আর মানব হওয়ার পরে আমার এই বানানো কোরআন শরীফের মতো একটা কোরআন তোমরা বানায় দেখাও দেখি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর এই চ্যালেঞ্জের মোকাবিলা কেউ করতে পেরেছে? পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়বারে তিনি চ্যালেঞ্জ করলেন, শুনুন, কুল ফাআতু বিআশরি সূরাতিহিম কুল বিআশরি সূরাতিম মিসলিহি মুফতারায়াতিন ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। রে দুনিয়ার মানুষ, তোমরা 10টি সূরা বানায় দেখাও, যদি তোমরা পারো তোমাদের দল মত নির্বিশেষে একজোট হয়ে মানব এবং জিন জাতি আমার বানানো কোরআনের মতো একটা কোরআন নয় 10টি সূরা মাত্র বানায় দেখাও দেখি। আল্লাহ পাকের এই কথার মোকাবিলাও পৃথিবীর কোনো মানুষ করতে পারে নাই। শেষের বারে আল্লাহ পাক বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার। এইবারে শেষে আল্লাহ কি চ্যালেঞ্জ করেছেন জানেন? আল্লাহ বলছে আমার বানানো কোরআনের ভিতরের একটি ছোট্ট আয়াত তোমরা বানায়া দেখাও দেখি। আজ থেকে 1500 বছর পার হয়ে গেল, আল্লাহর কথার একটা মোকাবিলা কেউ করতে পারে নাই। কি পারিছে? কিয়ামত পর্যন্ত পারবে? পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন শেষ পরে তিনি বলেন, فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَن تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ أُعِدَّتْ لِلْكَافِرِينَ। তোমরা যখন পারলে না আর কিয়ামত পর্যন্ত তোমরা পারবে না, তোমরা মানুষ আর পাথর তোমরাই হবে জাহান্নামের জ্বলন্ত শিখা। জোরে কোন সুবহানাল্লাহ। জাহান্নামে কে যাবে? মানুষ আর পাথর, মানুষ আর পাথর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনের যখন দাওয়াত দিচ্ছিলেন, আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান তারা একদিন এক জায়গায় বসে গোল মিটিং করছে, বোঝেন তো? সেই মিটিংয়ে তারা সিদ্ধান্ত নিচ্ছে যে যেভাবেই হোক কোরআন প্রচার করা বন্ধ করতে হবে। আর আমরা আজকে রাত্রে যাব মুহাম্মাদের বাসায়, এই মুহাম্মাদকে এই কথাগুলি কে শিখে দেয়? এত আজব আজব কথাগুলি মুহাম্মদ কোথায় পায়? এই কথা জানার পরে আবু জেহেল গভীর রাত্রি 1 পা 2 পা করে আস্তে আস্তে করে আল্লাহর নবীজির ঘরের পাশে গিয়ে দেখছেন আমার নবীজি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করছেন। সুবহানাল্লাহ পড়েন। আবু জেহেল কোরআন তখন তাকিয়ে শুনছেন। কোরআন শুনতে এত মজা, এত ভালো লাগা, সে না শুনে আর চলে আসতে পারতেছে না। এদিকে উতবা, সেও মনে মনে চিন্তা করতেছে, দেখি তো আমি আজকে একা একই মুহাম্মাদের বাড়িতে যাব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সময় কি করেন। তিনিও আস্তে আস্তে করে আল্লাহর নবীজির ঘরের অপর কর্নারে দাঁড়িয়ে তিনি দেখলেন নবীজি কোরআন তেলাওয়াত করছেন। উতবাও তখন কোরআন শুনতে লাগলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আখনাস তিনিও চলে আসলেন, একই বিষয় নিয়ে
আখনাস ওয়াসে আল্লাহর নবীজি অপর কর্নারে দাঁড়িয়ে কোরআন শুনতে লাগলেন। সাইবাও আসলেন, তিনিও অপর কর্নারে দাঁড়িয়ে কোরআন শুনতে লাগলেন। আবু জেহেল জানে না উতবা দাঁড়িয়ে আছে, উতবা জানে না আবু সুফিয়ান দাঁড়িয়ে আছে, আবু সুফিয়ান জানে না আখনাস দাঁড়িয়ে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনে কারিমের কথা শুনতে শুনতে সারা রাত পার হয়ে গেল। পাখি গাছে কিসমিস করে ডাকতে লেগেছে, ফর্সা হয়ে গেছে তারা, একবার বসবার অবসর পায় নাই। একটা কাফের, খুব ভালো করে বোঝেন, একটা কাফের কোরআন বিশ্বাস করত না, নবীকে বিশ্বাস করত না, কিন্তু কোরআন শুনতে মজা পেত। কি ঠিক না মিথ্যা বলেন? আর এ যুগের মুসলমানেরা, এ যুগের বুদ্ধিজীবী কোরআন শোনে না, কোরআন পড়েও না, কোরআন শুনতেও চায় না। ঠিক কিনা বলেন? কপাল পোড়া, এর চাইতে কপাল পোড়া আর কি হতে পারে? আমি যে ওয়াজ করতেছি আপনাদের সামনে সরাসরি তো কোরআন থেকে, কি কথা ঠিক না? আমি কোনো কিচ্ছা কাহিনী বলতে আসিনি। আমি একজন তাফসির কারক, আমি তাফসির করি, কোরআন ছাড়া কোনো কথা বলি না। যা বলবো কথা হতে হবে কোরআন থেকে। কার থেকে? আপনি শোনেন আর না শোনেন, মানেন আর না মানেন, কথা হতে হবে কোরআন থেকে। ঠিক কিনা বলেন? একজন কাফের কোরআন শুনতে এসে এত মজা পেয়ে গেল, সকালবেলা হয়ে গেল, ফর্সা হয়ে গেছে, তারা একবার বসবার অবসর পায় নাই। এখন আবু জেহেল ভাবতেছে যে সকাল তো হয়ে গেল, মক্কার লোকেরা যদি আমাকে দেখে যে আমি কোরআন শুনতে আসছি, তাহলে তো আমাকে কি বলবে? সে তো নেতা। ও তখন উকি মারে দেখতেছে যে ওই কর্নারে আবু সুফিয়ান দাঁড়িয়ে আছে। আবু সুফিয়ান উকি মারে দেখতেছে এই কর্নারে মুগিরা দাঁড়িয়ে আছে। মুগিরা আবার উকি মারে দেখতেছে যে এই কর্নারে আখনাস দাঁড়িয়ে আছে। আবু জেহেল ভাবলেন, খবর তো খুব একটা ভালো নয়। আমি যে একে একই কাউকে কিছু না বলে কোরআন শোনার জন্য করে আসছি, আর ওরাও তো আমার অবস্থায় ঠিক তাই। না জানি এরা কোন সময় মুহাম্মাদের প্রতি হাতে হাত দিয়ে কালমা শরীফ পড়ে মুসলমান হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আবু জেহেল তখন তিনজনকে ডাকলেন, এই আসো। আবু জেহেল আবু সুফিয়ানকে করছে, বলো তুমি কি যোগে আসছিলে? আবু সুফিয়ান করছে আবু জেহেল হচ্ছে, তুমি আগে কো, তুমি কি যোগে আসছিলে? উতবা আখনাসকে বলতেছে তুমি কেন আসছো? আখনাস বলতেছে আগে কও তুমি কেন আসছো? আবু জেহেল বলল, শোনো, আমরা চারজনে আসছি। সারা রাত ধরে মুহাম্মাদের মুখ থেকে যে কথাগুলি আমরা শুনলাম, এই কথাগুলি তোমাদেরকে কেমন লাগলো? আবু জেহেল হচ্ছে সবচেয়ে বড় নেতা। তারা ভাবছে যদি আবু জেহেলের সামনে আমরা আসল কথা বলি, ও তো আমাদেরকে দেশে থবে না। ঠিক কিনা বলেন? আবু জেহেল তখন বলছে, বলো তোমাদেরকে কেমন লাগলো? তারা তিনজন বলতেছে যে আমরা মুহাম্মাদের কাছ থেকে যা শুনেছি সব সত্য। জোরে কোন সুবহানাল্লাহ। সাদাক্তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ যা বলেছে সব সত্য, এতে কোনো সন্দেহ নাই। এইবার আবু জেহেল চারজনকে ধরলেন, হাতের উপরে হাত লাগাইলেন। লাগানোর পরে তখন তাকে জিজ্ঞাসা করলেন, তোমরা আমার হাতে ওয়াদা করো। আরবের সেই সময় একটা আইন ছিল, কেউ যদি কারো হাতের উপরে হাত রেখে ওয়াদা করে, এই ওয়াদা জীবন চলে গেলেও তারা ভঙ্গ করে না। তাই তারা আবু জেহেলের হাতে হাত দিয়ে তখন ওয়াদা করলেন। ওয়াদা করার সঙ্গে সঙ্গে আবু জেহেল বিদায় হয়ে চলে গেল, তারাও তাদের বাড়িতে চলে গেল। আবার যখন সন্ধ্যা লেগে গেছে, আবু জেহেল ভাবছেন, গতকাল কত সুন্দর সুন্দর কথা মুহাম্মাদের কাছ থেকে শুনেছিলাম। ওরা তিনজন তো ওয়াদা করেছে
আজকে তো ওরা আজ যাবে না, কোরআন শুনবে না, অতএব আমি আজকে একা একি গিয়া মজা করে সারা রাত কোরআন শুনবো। জোরে কোন সুবহানাল্লাহ। আবু জেহেল চলে আসলেন, ওই কন্যারে তিনি দাঁড়িয়ে গেছেন। উতবা, সাইবা, আখনাস তারা বসে চিন্তা করলেন, আবু জেহেল তো আমাদেরকে ওয়াদা করাইছে, অতএব ওরা তিনজন তো আজকে আর যাবে না। আমি আজকে সারা রাত গিয়া মুহাম্মাদের সব কথাগুলি শুনবো। সুবহানাল্লাহ। একটু জোরে সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। কেউ যদি একবার সুবহানাল্লাহ পাঠ করে, আল্লাহ সাথে সাথে বেহেশতের ভিতর বিশাল একটা গাছ তৈরি করে দেন, ওই গাছে ফল ধরে দেন। একটা ফল যদি একবার কামড় দেয়, তে একবার কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে যেন মনে হচ্ছে যে 100 প্রকারের ফল খাচ্ছে, তার জিহ্বাতে আস্বাদিত হবে। আপনারা ওই ফল খেতে চান না? কারা কারা চান না একটু হাত তুলে দেখান দেখি। না, বুঝতে পারে নাই। সকলেই আমরা চাই, তাই না? আল্লাহ আমাদেরকে কবুল করুক। জোরে কোন আমিন। এই জন্য সুবহানাল্লাহ যখন আসবে, আলহামদুলিল্লাহ যখন আসবে, জোরে জোরে মারবেন। পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু চেকের করেন, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ইউনুস নবী মাছের পেটে, পড়েন আমার সাথে, ইউনুস নবী মাছের পেটে আল্লাহ আল্লাহ জিকির করে। ইউনুস নবী মাছের পেটে আল্লাহ আল্লাহ জিকির করে। মৎস্যে গিলিল তারে আল্লাহ নামের মুক্তি পায়। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু। জোরে জোরে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। ইব্রাহিম খলিল ছিল, নমরুদের আগুনে পড়িল। ইব্রাহিম খলিল ছিল, নমরুদের আগুনে পড়িল। আগুন হল ফুল বাগিচায়, আগুন হল ফুল বাগিচায়। আল্লাহ নামের মুক্তি পায়। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু। জোরে জোরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর জিকির করবেন সকাল এবং সন্ধ্যায়। কোন সময় করবেন? সকাল এবং সন্ধ্যায়। কলবের দিকে লক্ষ্য রেখে আল্লাহকে ডাকবেন, তাহলে আপনার দিল পরিষ্কার হবে, গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহকে ডাকা ছাড়া এই পৃথিবীতে আর বড় কোনো কাজ কে বলেন আছে? জিকির, আল্লাহর নামকে স্মরণ করাকে জিকির বলা হয়েছে। নামাজ পড়াকে আল্লাহ জিকির বলেছেন, কোরআন তেলাওয়াত করাকে আল্লাহ জিকির বলেছেন। ইসলামের আইন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করাকেও আল্লাহ জিকির বলেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সেই জন্য আপনারা জিকির করবেন। আমি ইন্ডিয়াতে, আপনার ঝাড়খণ্ড প্রদেশে একজন আল্লাহর ওলিকে দেখেছি। আজ থেকে 350 বছর আগে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছেন, এখনো পর্যন্ত তার লাশ নষ্ট হয় নাই, তার লাশ পচে নাই। লক্ষ লক্ষ মানুষ দেশ বিদেশ থেকে দেখার জন্য করে আসছেন। তা আমি খাদেমকে জিজ্ঞাসা করলাম যে আল্লাহর ওলি তিনি এখনো তরুতাজা আছেন, তার জীবনী সম্পর্কে আমি জানতে চাই, আমি বাংলাদেশ থেকে এসেছি। তিনি বললেন আল্লাহর ওলি ইন্তেকাল করার আগে বলেছেন তাকে মাটির নিচে যেন দাফন না করা হয়।
তার কথা অনুযায়ী সেই সময় থেকে কাফনের কাপড় পরাইয়া এই কাঁচের বক্সের ভিতরে রাখা হয়েছে। আজ 350 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত তার একটা চুলও হেরে যায় নাই, হাতের আঙ্গুলও খুলে পড়ে নাই। সুবহানাল্লাহ। কারণ সে আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করেছিল। সুবহানাল্লাহ। কার সঙ্গে বন্ধুত্ব করেছিল? আল্লাহর ওলিদেরকে ভালোবেসেছিলেন, আল্লাহর ওলিকে মহব্বত করেছিলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, কথা মনে আছে তো? আলোচনা কোথায় রেখেছি? আবু জেহেল এবার তিনি দাঁড়িয়ে আল্লাহর কোরআন শুনছেন, মনে আছে আপনাদের? আলোচনা করব না বন্ধ করে দিব? আবু জেহেল তখন দাঁড়িয়ে আল্লাহ পাকের কোরআনে কারীম তেলাওয়াত করা নবীজির মুখ থেকে শুনছেন। উতবা, সাইবা, আবু সুফিয়ান তারাও দাঁড়িয়ে নবীজির কোরআনে কারীম তেলাওয়াত করা শুনছেন। গতকালের মতো আজকের দিনও সকাল হয়ে গেল, একবার পর্যন্ত তারা মাটিতে বসবার সুযোগ পায় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আবু জেহেল চিন্তা করলেন, লোকেরাই আমাকে দেখে ফেলবে। এই বলার পরে তিনি দৌড় দিছেন। ওই কর্নার থেকে আবু সুফিয়ানও মারিছে দৌড়। রাস্তার মাঝে গিয়ে আবু জেহেলের পায়ের সঙ্গে আবু সুফিয়ানের পায়ের ধাক্কা লেগে ফাউল হয়ে আবু জেহেলের উপরে আবু সুফিয়ান উঠে গেছে। আবু সুফিয়ান বলছে, কে তুমি? বলে, আমি আবু সুফিয়ান। আবু জেহেল বলছে, কে তুমি? আমি। আবু সুফিয়ান বলতেছে, আমি আবু সুফিয়ান। বলে, তোমরা কোথায় গিয়েছিলে? আবু সুফিয়ান বলতেছে, আগে তুমি বলো, তুমি কোথায় গিয়েছিলে? সুবহানাল্লাহ। আবু জেহেল তাড়াহুড়া করে উঠলেন, ধুলাবালি গুলো গাও থেকে ঝাড়লেন। তারপরে দেখে আকনাস, মুগিরা, ওরা দুইজন আসতেছে। 4 জনকে একত্রিত করে বললেন, হবে না, আমার মন বলে কোন সময় বুঝি মুহাম্মাদের প্রতি ঈমান এনে তোমরা মুসলমান হয়ে যাবে।